ডক্টর দেখে বললো যে আমার জলটা কম আছে, মানে অনেকটাই কম, 90 থাকা উচিত, সেখানে 72 আছে। তো আর তারপরে টয়লেট যাবো, আমাকে এখনই জাগ্রত, আমার টাইম হয়ে গেছে। তাই? কি ড্রেস পরেছো এটা? আমার বিপি বেশি কিন্তু এখন বলছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হায়ার্স ব্লগ। আশা করি ইন্ট্রোটা দেখে তোমরা বুঝেই গেছো যে এই ভিডিওটা কি হবে, মানে কি স্পেশাল হতে চলেছে। হ্যাঁ, এটা আমার বার্থ ব্লগ স্পেশাল। আমি এই যে ভিডিওটা শ্যুট করছি, এটা ঠিক আমার ডেলিভারির আগের দিন, যেদিন আমি নিজেও জানি না যে পরের দিন আমার ডেলিভারি। আজকের ভিডিওটা পুরো দেখো, পুরো ডিটেলে বলবো কিভাবে আমার ডেলিভারিটা হয়েছে এবং কিভাবে হঠাৎ করে আমি জানলাম যে পরের দিনই আমার ডেলিভারি হবে। এখন বাজে 10:54, তাই তো? আর আমি ডাক্তারকে মেসেজ করেছিলাম যে আমার প্রচণ্ড কোমর ব্যথা করছে, তলপেট ব্যথা করছে। তো উনি আমাকে কালকে 7:30টার সময় ডেকেছে সকালবেলা। তো আমার এত বেশি মানে কি বলবো, পেট কামড়াতে শুরু করে দিয়েছে, মানে টেনশনে হয় না, পেট কামড়ায়, পটি পায়, ওরকম হচ্ছে। আর সায়র শুধু হাসছে, আর বাবা যখন ডাকছে তখন চলেই যাই, দেখা যাক কি বলে, জানি না কাল ডক্টর কি বলবে। তোমাদেরকে সবকিছু আপডেট দেবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো পরের দিন সকাল সকাল যখন 7:25 বাজে, দেখতেই পাচ্ছ আমি একদম ঠাকুর প্রণাম টনাম করে বেরিয়ে পড়লাম, কারণ আমি বুঝতে পারছিলাম না যে কি হবে, এখন ডাক্তার কি বলবে। আমাকে চেক আপের জন্যই ডেকেছেন, কারণ আমার আগের দিন রাত্রিরে বলে নয়, 4-5 দিন ধরেই প্রচণ্ড কোমর তলপেট ব্যথা করছিল। আমি রীতিমতো হাঁটতেও পারছিলাম না, আমার এত পা ব্যথা করছিল, পা কোমর তলপেট, মানে মনে হচ্ছিল যে আমার ডেলিভারি ডেট যে এসে গেছে সেটা আমি ফিল করতে পারছিলাম। তো আমার আর 7 দিন বাকি ছিল ডেলিভারি ডেটের। আমার 16 তারিখ ডেট দিয়েছিল, 16 তারিখ ডেলিভারি ডেট ছিল, আর এই দিন ছিল 9 তারিখ, 9 অক্টোবর 2023। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা একদম উবার বুক করে নিয়েছিলাম, ক্যাব বুক করে আমরা হসপিটালের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। আর এই সময়ও কিন্তু আমি জানতাম না যে আমার ডেলিভারি আজকে হবে। তো তোমরা ভাবো, মানে আমি ওই দিন জাস্ট চেক আপে যাচ্ছিলাম, আর আমার সত্যি কথা বলতে মন থেকে ইচ্ছা ছিল যেন আমার নর্মাল ডেলিভারি হয়। কিছুদিন রাত ধরে আমার যেরকম পেন হচ্ছিল রাত্রে, তারপরে যেরকম কোমরে ব্যথা হচ্ছিল, তলপেটে ব্যথা হচ্ছিল, যেরকমভাবে আমার বেবি মুভ করছিল একদম তলপেটের নিচের দিকে, তো আমি ভাবছিলাম হয়তো আমার খুব শীঘ্রই মানে কোনো একদিন পেন উঠবে আর আমার নর্মাল ডেলিভারি হবে। আর আমি কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ ছিলাম প্রেগনেন্সির শেষ দিন অবধি, রান্নাবান্না করা, জিনিস তোলা, কাপড় কাচা সব কিছু করতাম, কারণ আমার নিজের মনে হতো যে যদি আমার নর্মাল ডেলিভারি হয় তাহলে খুবই ভালো হয়, কারণ আমার মন থেকে একটা ইচ্ছা হচ্ছিল যে যদি হয়ে যায় নর্মাল ডেলিভারি তো হোক, মানে সেটা যেটাই হোক আমার কোনো প্রবলেম নেই। আমি ওরকমভাবে ভেবে এগোচ্ছিলাম না যে আমার যে কোনো ডেলিভারি হোক, আমার মানে বেবি যেন সুস্থ সবলভাবে পৃথিবীতে আসে, এটাই আমি মানে ভগবানের কাছে প্রে করছিলাম। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম আকাঙ্ক্ষা হসপিটাল। এখানেই আমার সব ডেলিভারি হয়েছে, আর এখানে আমি চেক আপ করেছিলাম ডক্টর রীতা ভুইয়ার কাছে। তো সায়র বাবা সবাই দুজন মিলে আমাকে নিয়ে এসেছিলো চেক আপে 9 অক্টোবর। তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে একটু টাইম লেগে গেল ঠিকই, বাট এই ভিডিওটা দেখলে আশা করি যাদের খুব তাড়াতাড়ি ডেলিভারি আছে তাদের অনেক কিছু মানে কোয়ারিজ থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তোমরা কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো। দেখি আমার ডক্টরকে কল করতে হবে, এখন ডক্টর আসেনি, 7:30 বাজে, আমার অন টাইম এসছে আজকে। ডান দিক চেপে বসো, না ঠিক বসো। তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু একদম আর্লি আমরা হসপিটালে পৌঁছেছিলাম, একটা লোকও ছিল না হসপিটালের ভিতরে, আমাদের অপেক্ষা করতে বলেছিল। তো একা একা অপেক্ষা করছিলাম, আর সায়র আর বাবা ওইদিকে কোথায় ঘোরাঘুরি করছিল। তো মনে হয় ইউএসজি করতে দেবে ফার্স্টে, তো ঠিকই ভেবেছিলাম ইউএসজি করতে দিল। এখন কিছু কিছু লোকজন এসছে, আর ইউএসজি তো স্টার্ট হয়ও 8টা থেকে, তো না, তো সেজন্য টাইম লাগছিল। তো ইউএসজি হয়ে গেছে, ইউএসজিটা দেখে ডক্টর বলবে যে কি হবে না হবে, তো এখনও বুঝতে পারছি না। তো ফাইনালি ডাক পড়েছে ডক্টরের কাছে, তো দেখা যাক কি বলেছে। আজকেই ভর্তি হতে হবে, দুপুরবেলা করবে ওটি, কারণ জল একটু কম আছে, তার জন্য বেশি অপেক্ষা করা যাবে না। 9 অক্টোবর ঠিক আছে তো দিন?
ঠিকই আছে, 9th অক্টোবর, ওরকম দিনক্ষণ দেখে তো হয় না। ডক্টর বললো এমার্জেন্সি আজকে উচিত করে নেওয়া। এটা ডিএপিকেই করেছে, এই যে এ করে দিচ্ছে বলে এটা লাগবে না। যাও যাও ইসিজি এখন ইসিজি করাবো তারপর এবার ব্লাড টেস্ট করাবো। কি দিয়েছে ব্লাড টেস্ট? আবার এত কিছু আবার এগুলো একদম ফার্স্টে করা হয়েছিল না? ওই জন্যই দিল, বললো আজ তো ওটিটা হবে সেই জন্য। যাও যাও আমি ঢুকছি নর্মালি ডাক্তার এরকম করে এত কিছু করা যাবে না। ওপিডি 2 বাবা আজকে 9 তারিখ, এখন বাজে হলো 10:30। আমি ইসিজি করে এলাম, ব্লাড টেস্টে ব্লাড দিয়ে এলাম। এখন ফাইনালি মানে ডক্টর 3টের সময় ওটি করবে বলেছে, তো আমি একটু বাড়ি যাব এখন দিয়ে, তারপরে এই খানিক বাদে মানে ও একটুখানি ইন্স্যুরেন্সের লোকের সাথে কথা বলবে, তারপর বাড়ি গিয়ে 1টার দিকে আমি হসপিটাল চলে আসবো ভর্তি হতে। হাঁপাচ্ছি পুরো, সিঁড়িটা ভাঙলাম বলে। ডক্টর বললো যে নর্মাল করা যাবে না এখন, কারণ যত জলটা কম আছে, তারপরে এখনও অতটাও মানে বেবি হেডটা নামেনি, যতটা নেমেছে তাতে করলে কি জল কমে যাচ্ছে, বাই চান্স বেবির যদি কোনো ক্ষতি হয় না। তো আমরা বললাম না, বেবি আর সেফটিটা একটা ম্যাটার। ডক্টরও বললো যে বেবি মা দুজনের সেফটি ম্যাটার করে, সেই জন্য আজকেই ওটি হবে। তো আমাকে সবাই বলছে আমি তো চিল আছি কী করে। তাই স্নেহা খুবই এক্সাইটেড। অবভিয়াসলি এক্সাইটমেন্ট হবে না একটা, অবশ্যই এতদিন পরে বেবির সাথে দেখা হবে তোমার। ধরে অপেক্ষা করে আছি কবে দেখা হবে। এখন সব ঠিকঠাক ভাবে হলেই হয়। আমার থেকে বেশি বাবার সায়র টেনশন করছে মনে হচ্ছে। তো এখন এই চা খেতে এসেছি ক্যান্টিনে, মানে আমি খাবো না, আমি তো জল খেয়ে থাকছি। আর আমার 7টার সময় আমি রুটি খেয়েছিলাম 6:30টার দিকে। তো আজকাল কিছু খাবো না, একেবারে 3টেতে ওটি হলে 8 ঘন্টা পুরো ফাস্টিং হয়ে যাবে, মানে শুধু জল খেয়ে থাকবো। তো ভালোই বেশ, দেখি এবার কি হয়, তোমাদের সব আপডেট দেবো। তো এখন বাজে হলো 12:30, মানে 12:30 এখনও পুরোপুরি বাজেনি। এই 1টার দিকে বেরোবো। আমাকে তো হসপিটালে যেতে বলেছে মোটামুটি কটা বলেছে, 1টার মধ্যে, 1-1:30টার মধ্যে পৌঁছাতে, 3টের দিকে ওটি করবে। তো এখন 1টার পর একটা ফোন আসছে বাড়ির সবাইকে, মানে জানালাম যে আজকে ওটি হবে। আমাদের তো কোনো প্ল্যান ছিল না, প্ল্যান্ড সিজারিয়ান তো ওইভাবে নয়। তো সেজন্য ডাক্তার আজকে বলেছে আজকেই ব্যাগ প্যাক করে, এই যে আমাদের ব্যাগ প্যাক হচ্ছে। আর এই যে এই ব্যাগটা আমি না আগেই প্যাক করে রেখেছিলাম, এই ব্যাগটা মানে এই ব্যাগটা, আর এই ব্যাগটা আমি এখন প্যাক করছে সায়র। এগুলো সায়রের জিনিস, মানে ডকুমেন্টস, তারপরে যা যা ড্রেস টেস লাগে টুকটাক, মানে রেগুলারের যা জামা কাপড় লাগে এই সব কিছু তো নিতে হচ্ছে। তো এখন সেই করেছি, আর সব অর্নামেন্টস খুলে রেখেছি, কারণ বলে নাকি অর্নামেন্টস এমনিও খুলে দেবে ওটির সময়। তো মোটামুটি এখন রেডি, জাস্ট এসে চান ঠান করলাম। আমার তো খাওয়া চলবে না, বাবা মা তাদের মানে সায়রকে বললাম তোমরা খেয়ে নাও তাড়াতাড়ি, তারপরে একসাথে ওলা করে চলে যাবো। আর সায়র হয়তো স্কুটি করে যাবো, আমার স্কুটিটা দরকার লাগতে পারে কোথাও যেতে টেতে। তো আমি রেডি হয়ে গেছি এখন। আর এই যে এখানে বেবির ড্রেসটা ওপরে রাখলাম যাতে সায়র খুঁজে পায় ঝট করে, এই হলো ব্যাপার। আর এই যে সায়র এখানে এখন পাইচারি দিয়ে যাচ্ছে, কখন থেকে বলছি যে খেতে যাও খেতেই যাচ্ছে না। তোমার কি টেনশন হচ্ছে কোনো কারণে? ঠিক আছে, রেডি কটা বাজে এখন? 1:30 বাজতে চলো টাইম হয়ে গেছে, বেরোনো যাক। চলো টাটা। ব্যাগপত্র নিয়ে রেডি। ওটা কি আমার বেড? তো এই হলো শুরু ছুঁচ ফোটানো। কি
এই তো সবই শুরু। সিরিয়াসলি মানে ইনজেকশন দিলে না খুব জ্বালা করে, কিছু করার নেই দিতে হবে। কোথায় যাচ্ছ? বেবিকে দেখাচ্ছেন না? বেবিকে দেখাচ্ছেন না? বাপ কোথায় কোথায় জ্বালা করছে হাতে? ঠিক আছে তো এখন বাজে 3:10। স্নেহাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমাদের রুম, কেবিন। এটা 612 নম্বর রুম এটা। তো দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট, কী হয় দেখা যাক। এই হচ্ছে আমার বেড এখানে, আর এটা হচ্ছে স্নেহার বেড। টিভি আছে। আমি স্নেহার ব্যাগটা নিতে এসেছিলাম আসলে। তোমাদের সাথে আমার মেয়ের জন্মের একদম পরের একটা ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করলাম। তারপর 2 ঘন্টা এমার্জেন্সিতে ছিলাম, তারপরে আমাকে বেডে শিফট করলো। তো ওকে আমার সাথেই দিয়ে দিয়েছিল এমার্জেন্সিতে ব্রেস্ট ফিডিংয়ের জন্য, যে ওই গোল্ডেন আওয়ার যেটা হয় জন্মের পর 1 ঘন্টা, ওই সময়তেই কিন্তু আমার মেয়ে ব্রেস্ট ফিডিং স্টার্ট করে দিয়েছিল। তো এই দেখো এবার আমাকে রুমে শিফট করে দিল। এখন বাজে 8:30, আর বেবিকে স্নেহাকে দুজনকে বেডে দিয়ে দিয়েছে। তো আমারও ডিনারে অর্ডার দেওয়া হয়ে গেছে, 9টার সময় চলে আসবে ডিনার। স্নেহার আজকে শুধু স্যালাইন চলবে। এই যে বেবি শুয়ে আছে ওই দূরে, আর এখানে স্নেহা শুয়ে আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু স্ট্রেট শুয়ে আছি, আর আমার আজকে স্যালাইন চলছিল। আর আমার বেবিকে কিন্তু আমার কাছেই দিয়েছে, কোনো আলাদা কটে দেয়নি, কারণ এই হসপিটালের সিস্টেম হলো যে বেবি যেন মায়ের মানে যে তাপটা সেটা পায়, আর সবসময় মায়ের কাছে থাকে, যাতে মা খাওয়াতে পারে বাচ্চাকে। আর মেয়েকে মানে বাচ্চাকে আলাদা কোনো কটে দেওয়া হবে না। আমরা কিন্তু কট চেয়েছিলাম, বাট আমাদের প্রোভাইড করেনি। তো যাই হোক, আজকে একটু পেন হচ্ছে, আর পেন কিলার ওরা দিয়ে দিচ্ছে, কিন্তু তাও মোটামুটি একটা পেন ফিল হচ্ছে। সব এক্সপিরিয়েন্স তোমাদের সাথে একটা আলাদা ভিডিওতে শেয়ার করব। স্নেহা খুবই স্ট্রংলি জিনিসটাকে হ্যান্ডেল করেছে। অপারেশন মানে খুবই খুবই স্ট্রংলি করেছে সত্যি, মানে আমি মানে কী বলবো আর, স্পিচলেস। তো স্নেহার মা বাবাও সত্যি খুবই সারপ্রাইজ, মানে এত স্ট্রংলি ও জিনিসটাকে হ্যান্ডেল করেছে, এত ভালোভাবে জিনিসটা সব কিছু হয়েছে। যাই হোক, বেবিও সুস্থ আছে এখন, স্নেহাও সুস্থ। তো তোমরা শুনলে যে আমি ওটিটা কিন্তু খুবই স্ট্রংলি হ্যান্ডেল করেছি। আর সত্যি কথা বলতে, যাদের যাদের ডেলিভারি সামনে আছে, কেউ কোনো ভয় পেও না, সব ভালোভাবে হবে। যদি বেশি ভয় পাও তবেই কিন্তু প্রবলেম হবে। আমি কিন্তু শ্রেয়া ঘোষালের গান শুনতে শুনতে 3টে গান শুনেছি আমার ওটি টাইমে। আমাকে আমার ডক্টর এত ভালো মানে কি বলবো, এত কমফোর্টেবল করে দিয়েছিল ওই সময়, যে কী গান শুনবে বলো, গান শুনতে শুনতে ওটি হয়েছে। সত্যি বলছি, খুব ভালো লেগেছে, মানে আমার এক্সপিরিয়েন্স সিরিয়াসলি ভীষণ ভালো ওটির। তোমাদের সাথে একটা আলাদা ভিডিওতে শেয়ার করব। আর এই যে রাত্রিবেলা যখন বেবি কাঁদছিল, ওর ডাইপার চেঞ্জ করতে এসেছিলো মানে একটা নার্স। তো সত্যি কথা বলতে এই হসপিটালে আমাদের কোনো প্রবলেমই হয়নি। যতবার আমরা মানে কি বলবো বেল প্রেস করেছি, ততবার এসছে নার্সরা, তো কোনো অসুবিধাই হয়নি। তো আজকের ভিডিওটা এতটাই থাকলো। চলো ডে 2টা স্টার্ট করা যাক। স্নেহার বেবি শুয়ে আছে। বেবি সকাল সকাল স্নান করে চলে এসছে, স্নান টান করে রেডি একদম। সকাল সকাল স্নান করতে হয়, না না, হয়েছে মাঝে মাঝে। ঠিক আছে। এটা দেখো মুখ, চান টান করে ফ্রেশ। তো এটা কিছু না, এটা খেলনা, এটা খেলনা। খুলে বুঝলি
শুয়ে আছে, কিছু বলবে না? কি বলবো, শুধু ঘুম পাচ্ছে, সারাকে একা একা দেখতে হচ্ছে। এখন মারা এক্ষুনি চলে আসবে, তারপর ও আবার বাড়ি যাবে, এভাবে অল্টারনেট করে করবো সব। আমার খিদে পেয়ে গেলে চা বিস্কুট খাচ্ছি, দিয়েছে এখন। আজকে ডে 2, কালকে অপারেশন হয়েছে, তো আজকে থেকে সলিড ফুড দেবে আস্তে আস্তে। কী বললো, বলা ভাত থাকবে সব ভালো, খেতে তো পারবে কিছু না, কালকে সারাদিন জল খেতে থাকবে। বাবা মা চলে এসছে, এখন কটা বাজে? 10টা বাজে, অনেকক্ষণই এসছে। আর তোমার পাশে কে বসে আছে? শুয়ে আছে আমার পাশে আমার কুসুনা, আমার কুসুনা এই থেকে পাহাড়ের ভিউ। আর এই আমি বসে আছি এখন, চা বিস্কুট খেয়েছি, মারাত্মক খিদে পাচ্ছে, কিন্তু গলা ভাত দেবে। অবস্থা খুব খারাপ, হাঁটতে আজকে সেকেন্ডে হাঁটতে বেশ লাগছে। মানে সেকেন্ডে বলে আজকে মানে হাঁটতে মানে উঠিয়ে বসিয়েছে চেয়ারে, ওইটুকুই, মানে এর থেকে বেশি আর পাচ্ছি না, এত ব্যথা করছে। এই দেখো, এইখানে সবাই পার্টি করছে 4 জন মিলে, আর আমি আজকে খেয়েছি হলো ফেনা ভাত, আলু সেদ্ধ আর পাতলা জলের মতো ডাল। আর আমার বেবিও সেরকম শুধু দুধ খেয়ে আছে, আর আমি এসব বাজে বাজে খাবার খেয়েছি। আর এ হলো এই যে বেবির বাবার কি অবস্থা, জুম করে দেখাই বেবির বাবাকে, এই যে। আরে ও নিজেকে তোলেনি, না না ভালো, ওরা বেশ এনজয় করছে। স্নেহাকে আজকে ডিনার দিয়েছে, ফেনা ভাত, কি করে খাবে কে জানে। ফেনা ভাত, ডাল আর আলু, আলুটাতেই নুন আছে, ফেনা ভাত আর ডালে কোনো নুন নেই। ডালের জল, ফেনা আর ভাতটা থাকি ভাবে নুন দিলে হয়। বেবি আমার কোলে। এই হলো ডে 1 আর ডে 2 ভিডিও। ডে 3 আর ডে 4 ভিডিওটা তোমাদের সাথে নেক্সট শেয়ার করব কিছুদিনের মধ্যেই। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর আশা করি তোমাদের ভালো লেগেছে, আর কমেন্ট করতে ভুলো না। বাই।